শিলিগুড়িকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে তৎপর শিলিগুড়ির প্রশাসন। ছোট থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠছে, সেখানে এখনও পারাপারের জন্য এক এলাকা থেকে এক এলাকায় যেতে ব্যবহার করা হচ্ছে নৌকার। একদমই তাই। শিলিগুড়ির যে শক্তিগড় রয়েছে, সেই শক্তিগড় এলাকা থেকে যে কলাবস্তি এলাকা, এই দুই এলাকার সংযোগকারী যে যোগাযোগ ব্যবস্থা তা একমাত্র নির্ভর করে রয়েছে এই নৌকার ওপরেই। অনেকটা ঘুরে গেলে যে স্কুলের গেট বন্ধ হয়ে যায়, এই জন্য আমরা এদিক দিয়ে যাতায়াত করি। সমস্যা তো প্রচুর, জল টান তো বহুত পড়ে, বহুত টান পড়ে। আচ্ছা, এই যে আপনি বললেন বাঁশের সাঁকো তৈরি করা হয়, তো সেক্ষেত্রেও কি 5 টাকা করে নেওয়া হয়? যাওয়া আসা 5 টাকা করে নেওয়া। আর এই যে বাঁশের সাঁকোটা যে তৈরি করেন, সেটা কি সম্পূর্ণ আপনি করে দিচ্ছেন নাকি কেউ করে আপনাকে হেল্প? না না, আমরা করি, সব আমরা। আচ্ছা, আপনারাই ওটা বানিয়ে লাগান, হুম, ওটা দিয়ে যাতায়াতের যাতায়াত, ওটা দিয়েই চলে। ওইটা দিয়ে চলে। এখন কটা নৌকা রয়েছে এখানে? এখানে তো 2টা ছিল, একটা আছে এখন, লোকজন নাই তো। বর্ষা না থাকলে এদিকে বাঁশের ব্রিজ হয়, এদিকে যাওয়া ইচ্ছা করি। তখন বাঁশের ব্রিজ কি বানানো হয় না? বানায় এখান থেকেই বানায়। ওই ব্রিজ দিয়েও পারাপারে টাকা লাগে। হ্যাঁ, ওই ব্রিজ দিয়েও পাড়াতে টাকা লাগে, যাওয়া ইসে 10 টাকা রাস্তা নেই এপারে ওপারে? আছে, ওই যে আমঘাট দিয়ে ওদিক ঘুরে যেতে হয়, অনেকটা ঘোরা হয়। তো এটাতে অনেকটা সুবিধা নেই। সুবিধে, হ্যাঁ, দিয়ে আমাদের সোজা হয়। এখন কত করে নেয় নৌকায় ভাড়া? এখানে ওই যে যাওয়ার, এখন যাওয়ায় 10, আর না যাওয়ায় 5, আইসেও 5, যাওয়া ইসে 10। আগেও এতই নিত। তবে অপরদিকে যে নৌকার মাঝি রয়েছেন, তিনি জানাচ্ছেন যে বিগত সময়ে যখন এই যে নৌকাঘাট ব্রিজ রয়েছে, সেই ব্রিজ যখন ছিল না, সেই সময় বহু নৌকা এই নদীতে চলাচল করত, তখন উপার্জনও ছিল অনেকটাই বেশি। তবে চলতি সময়ে যেখানে গাড়ি ঘোড়া হয়েছে অনেক বেশি, শহরে যানজটও বাড়ছে অনেকটাই, সে জায়গায় দাঁড়িয়ে এখন এই নৌকার ব্যবসা কোথাও যেন হারিয়ে যেতে বসেছে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।